সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমার 5S টিভির মাধ্যমে আজকে আপনাদেরকে আমি এই মুহূর্তে এখন দেখাবো খড় দিয়ে কিভাবে মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করা হয়, সেটা আজকে এই মুহূর্তে এখন আমার 5S টিভির ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দর্শকবৃন্দু, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। তো দর্শকবিন্দু, দেখেন আমি খড় দিয়ে কিভাবে মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করি। তো দেখেন, সর্বপ্রথমে ধানের খড়, যে খড় মানে ধান থেকে আমরা যে খড় পাই, ধানের খড়, সেই খড়টাকে আমরা ছোটো আকারে এভাবে কাঁচি দিয়ে ছোট ছোট 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আমরা কেটে নিব। তো দেখেন, খ্যার আমরা কেটে নিয়েছি ছোট ছোট করে। খ্যার মানে বাংলায় আঞ্চলিক ভাষায় খ্যার বলে এবং বইয়ের ভাষায় খড়। যে খড় আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই খড়টা আমি একটি বস্তাতে উঠিয়ে একটি ড্রামের ভিতর আমি 3 ঘন্টার সময় সিদ্ধ করেছি, মানে জীবাণুমুক্ত করেছি 120 ডিগ্রি তাপে। এই খড়টি আমি জীবাণুমুক্ত করে নিয়েছি। এই জীবাণুমুক্ত করার পর এই খড়টি আমি একটি বস্তায় 12 ঘন্টার সময় ঝুলিয়ে রেখেছিলাম, যাতে পানিটা সহজেই ঝরে যায়। পানিটা ঝরে যাওয়ার পর দেখেন খড়গুলো ভিজা অনুভব হয়, তবে পানি চিপি দিলে গড়িয়ে পড়ে না, ঝরঝরা হয়ে গেছে এই খড়। এই খড় দিয়ে এখন আমি মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করব। তো দর্শকবিন্দু, সঙ্গেই থাকেন। এখন এই মুহূর্তে দেখতে পারবেন আমি এই খড় দিয়ে কিভাবে মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করি। তো দর্শকবিন্দু, আমি সর্বপ্রথমে আমি খড়ে যে স্পনটি বানাবো, এই স্পন বানানোর জন্য আমি সর্বপ্রথমে পিপি মানে পলিথিন আমি প্রথমে কাছে নিব। দেখেন, পিপির সাইজ 10x18 বা 12x18 হলেও চলবে। সর্বপ্রথমে এরকম আমি একটা পিপি নিব। সেই পিপিতে এখন আমি খড় ভরবো। তো দেখেন কিভাবে এই খড় দিয়ে মাশরুমের বাণিজ্যিক স্পন আমি তৈরি করি। দেখেন, এভাবে আমি সর্বপ্রথমে পিপিতে কিছু খড় আগে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর সেই পিপিতে আমি কোনা ভেঙে নিব। কাঠের গুঁড়া দিয়ে যেভাবে স্পন বানাইলে কানি ভাঙতে হয়, সেরকম এই খড় দিয়ে মাশরুমের বাণিজ্যিক স্পন বানাইতে গেলেও এই 2 সাইডে কানি ভেঙে নিতে হবে। তো দেখেন কিভাবে আমি কানি ভেঙে নিলাম। কানি ভেঙে নেওয়ার পর এই খড়টির উপর আমি খুব ভালোভাবে চেপে বসাবো। আমি 4 স্তরে এই স্পনটি তৈরি করব। আমার 1 স্তর হয়ে গেছে। এখন এই 1 স্তরের উপর আমি মাদার দিব, মানে বীজ দিব। তো দেখেন, এই যে এখন এর উপরে খড়ের উপরে লেয়ার আকারে আমি মাদার দিতেছি। এক স্তর কমপ্লিট হয়ে গেল। এখন দ্বিতীয় স্তরে আমি আবার খড় সাজাবো। খড়টি খুব ভালোভাবে চেপে চেপে বসাবো। আমার দ্বিতীয় স্তর কমপ্লিট হয়ে গেছে। এখন আবার এই দ্বিতীয় স্তরের উপর আমি আবার মাদার দিব। আমার দ্বিতীয় স্তর কমপ্লিট। এখন এই মাদারের উপর আবার খড় দিব। দেখেন,
আমার তৃতীয় স্তরও কমপ্লিট। এখন এর উপরে আমি আবার মাদার দিব। আমার তৃতীয় স্তরও কমপ্লিট হয়ে গেছে। এখন চতুর্থ স্তরের জন্য আবার খড় দিব। আমার চতুর্থ স্তর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই চতুর্থ স্তরের উপর আমি আবার মাদার দিব। এভাবে মাদার দেওয়ার পর উপরে হালকা কিছু খড় দিব। দেখেন এভাবে মানে এভাবে পিপিটারে খুব শক্ত করে মানে পেঁচ দিব। শক্ত করে পেঁচ দেওয়ার পর আমি একটি রাবার নেব। মানে দেখেন এই যে এরকম রাবার, এই রাবার দ্বারা আমি এখন এই পলিথিন যেভাবে উপরে মুড়িয়ে নিয়েছি সেটার উপর আমি রাবার দিয়ে পেঁচ দিয়ে আটকিয়ে দিব। মোটামুটি কমপ্লিট। তো ভাই বোনেরা দেখেন আমি এই মুহূর্তে খড় দিয়ে আমি মাশরুমের খড়ের যে স্পন, মাশরুমের জন্য খড়ের যে বাণিজ্যিক স্পন সেটা এই মুহূর্তে এখন আমি তৈরি করলাম। তো যে সকল ভাইরা খড় দিয়ে মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করতে চান, আজকে আমার এই ভিডিওটা যদি আপনারা টেনে না দেখে ভালোভাবে দেখেন, আপনারা ইচ্ছে করলে বাড়িতে এই খড় দিয়ে মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করতে পারবেন। তো দর্শকবিন্দু সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।